I'm
ছাত্রলীগ দেখাবে, মুকুটদরিয়া দেখাবে, অ্যাকশন অ্যাকশন, মুকুটদরির বিরুদ্ধে অ্যাকশন, আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশন, আন্দোলন অ্যাকশন, মুকুটদরিদের বলেছেন
আন্দোলন আন্দোলন সেনাবাহিনী দিয়ে আন্দোলন আন্দোলন direct action. সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আপনারা সকলে অবগত হয়েছেন দীর্ঘ 16 বছরের অধিক শাসন করে দেওয়া আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দলীয় প্রধান গতকালকে পদত্যাগ করেছেন। ওই পদত্যাগের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের জনগণের দীর্ঘ বছরের যে ক্ষোভ, এই ক্ষোভ আমরা বিভিন্ন সভা সমাবেশের মধ্য দিয়ে দেখতে পেয়েছি। সংগ্রামী বন্ধুরা, এই দীর্ঘ 16 বছরে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার পার্বত্য চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করেছে। সেই অরাজকতার জবাব এদেশের ছাত্র সমাজ দিয়েছে। আজকে সেই স্বৈরাচারের পতন এবং পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাশাসন প্রত্যাহার, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সময় সকল রাজনৈতিক দলকে রাখাসহ আজকের এই দাবি নিয়ে ছাত্র জনতার দলের যে বিক্ষোভ, যে গণসমাবেশ, এই গণসমাবেশে আপনারা যারা উপস্থিত
উপস্থিত হয়েছেন সকলকে সংগ্রামী শুভেচ্ছা এবং দ্বিতীয় অভিবাদন জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আপনারা জানেন পাহাড় এবং সমতলে আওয়ামী লীগের যে শাসন, এই শাসনে পিষ্ট হয়ে সকল সম্প্রদায়ের মানুষ এক ধরনের নরক যন্ত্রণায় বসবাস করেছিল। সংগ্রামী বন্ধুগণ, এরপরে আমরা দেখেছিলাম এই নরক যন্ত্রণাকে ভুলে দেওয়ার জন্য যখন ফেসিবাদী সরকারের রূপ যখন জনগণের সঙ্গে হাজির করা হয়, এদেশের প্রধানমন্ত্রী তিনি নাকের মুখে কান্না করে দেন, বলেন এই বাংলাদেশ আওয়ামী লীগের গঠন, এই বাংলাদেশ গঠনের আওয়ামী লীগের দাবিদার রয়েছে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আজকে শুধু আওয়ামী লীগ যুদ্ধ করেনি, আজকে এখানে আওয়ামী লীগ শুধু নেতৃত্ব করেনি এই মুক্তিযুদ্ধে। এদেশের মুক্তিযুদ্ধ আমার জনগণ, এদেশের ছাত্র সমাজ, এদেশের যুব সমাজ, এদেশের নারী সমাজ কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আজকের এই দিনে এই বাংলাদেশকে আমরা যেখানে দেখি সেখানে শুধুমাত্র বঙ্গবন্ধুর বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ, এই যে অযৌক্তিক ভিত্তিহীন বক্তব্য দিয়ে সরকার যে 16 বছর ধরে জনগণকে শাসন শোষণ করে আসছে, সেই শাসন শোষণের জবাব এদেশের ছাত্র সমাজ দিয়েছে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, সারা বাংলাদেশে যখন ছাত্র আন্দোলন তুঙ্গে উঠেছে, পার্বত্য চট্টগ্রামের ছাত্র সমাজ তখন আন্দোলনে দাবিয়ে করেছে, আমরা দেখেছিলাম যে দৃশ্যটি আমরা কখনো আশা করিনি। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমরা কি দেখেছিলাম? আজকে পার্বত্য চট্টগ্রামে, সারা সমগ্র পার্বত্য চট্টগ্রামে আজকে গণসমাবেশ হচ্ছে, বিক্ষোভ সমাবেশ হচ্ছে। আজকে প্রশাসনের ভূমিকা যদি আমরা দেখি, আজকে এই খাগড়াছড়িতে যখন একটি গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, এই গণসমাবেশ থেকে আসা যুক্তিতে আসা লোকজনদেরকে, ছাত্রদেরকে কিভাবে হচ্ছে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, পুলিশ প্রশাসন কিভাবে আটকিয়ে রেখে তাদেরকে ফেরত দিয়েছে। এটা আমরা দেখেছিলাম। মহালছড়ি থেকে যারা আসছে, তিনতলা ক্যাম্পে তাদেরকে আটক করা হয়েছে। মারামাটি থেকে যারা আসছে তাদেরকে হচ্ছে 0 মাইলে আটক করা হয়েছে। আজকে সারা দেশে যখন সরকার বিরোধী, বৈষম্য বিরোধী আন্দোলন চলছে, স্বৈরাচার বিরোধী আন্দোলন চলছে, আজকে আমরা দেখেছিলাম এই পার্বত্য চট্টগ্রামের প্রশাসন আমাদের সাথে বিমানাসূলক আচরণ করতেন। আমাদের সাথে বিমাতাসূলক আচরণের মধ্যে দিয়ে এই ফলাফল কিন্তু এই ফলাফল পার্বত্য চট্টগ্রামের প্রশাসনের জন্য, পার্বত্য চট্টগ্রামের জনগণের জন্য এই সংবাদ মঙ্গলদায়ক নয়। সংগ্রামের সাথে আমার আমরা আন্দোলন করছি। এখানে জেলা পরিষদের কথা যদি আমরা এখানে বলি, এখানে লক্ষ লক্ষ টাকা ঘুষ বাণিজ্য চলছে। সংগ্রামের সাথী বন্ধুরা আমার, এখানে জেলা পরিষদের যারা দায়িত্ব রয়েছেন, আওয়ামী লীগের গুন্ডাপান্ডারা যারা দায়িত্ব রয়েছেন, এখানে জেলা পরিষদকে তারা নিজের বাধ্যতার সম্পত্তি মনে করে এখানে দশকের পর দশক ধরে এখানে চোখের মতো তারা শুষে খাচ্ছেন। আজকে এই গণতন্ত্র, এই বক্তব্যগুলো আমরা দিতে পারছিলাম, এই বক্তব্যগুলো আমরা ছাত্র সমাজের কাছে দিতে চাচ্ছিলাম, এই বক্তব্যগুলো আমরা পার্বত্য চট্টগ্রামের জনগণের মুখে আমরা জানিয়ে দিতে চাচ্ছিলাম। আজকে প্রশাসন আমাদেরকে আমাদের যে ন্যায্য বক্তব্য, আমাদের যে কথা, এই কথাগুলো পর্যন্ত বলার সুযোগ দিচ্ছে না। সংগ্রামী বন্ধুগণ, তাহলে আমরা এখানে স্পষ্ট করে বলতে চাই, সমতলের মানুষ অধিকার পেয়েছে, সমতলের মানুষ মুক্ত হয়েছে। এই ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে পার্বত্য চট্টগ্রামকে কেন অসহায় করে রাখা হয়েছে? পার্বত্য চট্টগ্রামের ছাত্র আন্দোলনকে কেন এই সরকার মেনে নিতে পারছে না? সংগ্রামী বন্ধুগণ, এই যে রাষ্ট্রযন্ত্রের যে পলিসি, এই পলিসির বিরুদ্ধে আজকে পার্বত্য চট্টগ্রামের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সংগ্রামী বন্ধুগণ, পাহাড় থেকে ছেলে থাকে, পাহাড় থেকে ছেলে থাকে, আর নয় ছেলে থাকে, অবৈধ ছেলে থাকে, ছেলে থেকে তুলে নাও, যুক্ত করো। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আজকের এই সমাবেশে আমরা বলতে চাই, পার্বত্য চট্টগ্রামে আমরা দেখেছিলাম 2015 সালে এই পার্বত্য চট্টগ্রামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অঘোষিত 11 দফা নির্দেশনা জারি রয়েছে। সংগ্রামী বন্ধুগণ, এই 11 দফা নির্দেশনার মধ্যে দিয়ে পার্বত্য চট্টগ্রামের সেনা শাসনকে এক ধরনের বৈধতা দিয়েছে। আজকে সেনা শাসনের ফলে আমরা দেখেছিলাম এখানে পাহাড়ের
বাঙালি জনগণ দেখেছে যে 1994-95 সালে এই খাদ্য ছড়ির বুকে কিভাবে মুখোশ বাহিনী গঠন করে নিয়েছে সংগ্রামী বন্ধুগণ। এই মুখোশ বাহিনীর অত্যাচারে অসুস্থ হয়ে আমরা দেখেছিলাম 95-96 সালে এদেশের পার্বত্য চট্টগ্রামের মানুষ রুখে দাঁড়িয়েছিল এবং মুখোশ বাহিনী যে সেনাবাহিনীরা মুখোশ বাহিনী গঠন করে দিয়েছিল এই সেনাবাহিনী এই মুখোশ বাহিনী তারা গুটিয়ে নিতে বাধ্য হয়েছিল সংগ্রামী বন্ধুগণ। পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে যখন এই যে গণ আন্দোলন হচ্ছে, এই স্বৈরাচার বিরোধী সেনা শাসনের বিরোধী যখন আন্দোলন যখন তুলে হচ্ছে, আমরা দেখেছিলাম পুলিশ প্রশাসন যখন সরাসরি আমাদের গণ আন্দোলনকে আমাদের বিক্ষোভ মিছিলগুলোকে যখন এই পুলিশ যখন বাধা দিচ্ছে, যখন এই খবরগুলো যখন পার্বত্য চট্টগ্রাম সহ সারা বিশ্বে এবং বহির্বিশ্বে যখন প্রকাশ হচ্ছে, আমরা দেখেছিলাম এই ঘটনার মেয়েকে অন্যদিকে ঘোরানোর জন্য আমরা দেখেছিলাম 2017 সালে একটি নব্য মুখোশ বাহিনী গঠন করে দেওয়া হয়েছিল সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার। এই নব্য মুখোশ বাহিনীরা পার্বত্য চট্টগ্রামের যেখানে অন্যায় অত্যাচার হচ্ছে, সেখানে নিপীড়ন নির্যাতন হচ্ছে, এই নিপীড়ন নির্যাতনকে তারা হচ্ছে এক ধরনের বৈধতা দিচ্ছে সংগ্রামী বন্ধুগণ। আমরা যারা নিপীড়নের বিরুদ্ধে কথা বলছি, আমরা যারা নির্যাতনের বিরুদ্ধে কথা বলছি, আজকে আমাদেরকে তারা গুলি করছে, হত্যা করছে, তারা আমাদেরকে ধরে দেওয়ার নানা ধরনের তারা ষড়যন্ত্র চলছে। আজকে আমরা দেখেছিলাম আজকে দুদিন আগে যখন এই ছাত্র গণ আন্দোলন তুঙ্গে এসেছিল, সেখানে নারিকেল বাগান এলাকায় এই মুখোশ বাহিনীরা সেনাবাহিনীর পোশাক পরে সেনাবাহিনীর অস্ত্র দিয়ে তারা কিভাবে হচ্ছে এই জনগণকে তারা অবরুদ্ধ করে রেখেছিল। আমরা প্রশ্ন করতে চাই, এই সেনাবাহিনীর যে ইউনিফর্ম, এই ইউনিফর্ম সাধারণ মানুষদের জন্য নয়। এই ইউনিফর্ম শুধু হচ্ছে একটি পোশাক নয়, এটা একটি সম্মানের। এই সম্মানের পোশাকটাকে আপনারা সন্ত্রাসের কাছে ব্যবহার করছেন, এই সন্ত্রাসগিরি করছেন আপনারা সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার। আপনারা সন্ত্রাসকে এখানে আপনারা প্রশ্রয় দিচ্ছেন সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার। আমরা দেখেছিলাম পার্বত্য চট্টগ্রামে আজকে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা না বললেই না হয়। আজকে সেনাবাহিনী, আমাদের দেশে সেনাবাহিনী কেন প্রয়োজন সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার? আজকে সেনাবাহিনী প্রয়োজন হয় বহির্বিশ্বের সাথে যখন যুদ্ধ হবে, এরকম অবস্থা যখন তৈরি হলে, বা বহির্বিশ্বের সাথে যখন যুদ্ধ হয়, এক দেশের সাথে অপর দেশের সাথে যখন যুদ্ধ হয়, এই যুদ্ধ হচ্ছে এই সেনাবাহিনী ভূমিকা রাখে। আজকে পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আমরা যদি বলি, আজকে পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনী আমাদের মিছিলগুলোতে বাধা দিচ্ছে, আমাদের মিটিংগুলোতে বাধা দিচ্ছে। আজকে সেনাবাহিনীর কাজ এটা নয়, আজকে সেনাবাহিনীর কাজ শুধু মিছিল মিটিং বাধা দেওয়া নয়, আজকে সেনাবাহিনীর কাজ শুধু হচ্ছে টেন্ডারবাজি করা নয়। আমরা দেখেছিলাম সীমান্ত সড়ক আজকে সেনাবাহিনী দ্বারা নির্মিত হচ্ছে। আজকে সীমান্ত সড়ক হচ্ছে এই সেনাবাহিনীর অর্থায়নে হচ্ছে এই সীমান্ত সড়ক হচ্ছে আজকে সেনাবাহিনীর প্রশ্ন। আমরা এই কারণে প্রশ্ন করি, আজকে তাহলে সেনাবাহিনীর কাজ কি? তাহলে সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আজকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে মুখোশ বাহিনীগুলো আপনারা গঠন করে দিয়েছেন 1994-95 সালে, 2017 সালে। এই মুখোশ বাহিনী কি করেছিল? এই মুখোশ বাহিনীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি এই মিঠুন চাকমাকে হত্যা করেছিল। পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিপুল চাকমাকে হত্যা করেছিল সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার। আজকে হত্যা করে আজকে আপনাদের যে আন্দোলন, আজকের যে আপনাদের যে কার্যক্রম, হত্যা করে আপনাদের এই কার্যক্রম বন্ধ হবে না। আজকে জাতির কাছে আমরা প্রশ্ন রাখতে চাই যে পার্বত্য চট্টগ্রামে এই যে মুখোশ বাহিনীর বিরুদ্ধে মুখোশ বাহিনীরা যেভাবে ওতে ফেরে লেগেছে, আজকে তাদেরকে খুন করছে, আজকে তাদের যদি বলি, আজকে তারা দেশের একটি উদীয়মান একজন তারা নেতা হতো। মিঠুন চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পড়াশোনা শেষ করে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিঠুন চাকমাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার জন্য সুপারিশ করেছিলেন। আজকে সেই মিঠুন চাকমা চাকরি তরে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষকতার যে চাকরি তিনি লুটে নেননি, তিনি চাকরির তরে কাজ করে গিয়েছেন। সুতরাং
এই মিছিল চাকমার মতো একজন ব্যক্তিকে আপনারা হত্যা করেছেন। পার্বত্য চট্টগ্রামের উদীয়মান ছাত্রদের আইডল ছাত্র নেতা বিপুল চাকমাকে আপনারা হত্যা করেছেন। এই হত্যা করে শুধু এই ক্ষতি শুধু আমাদের হয়নি, এই ক্ষতি হয়েছে পার্বত্য চট্টগ্রামবাসীর, এই ক্ষতি হয়েছে সারা বাংলাদেশের। সংগ্রামী বন্ধুগণ, এই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা দেখেছিলাম এখানে দরপাকড় হচ্ছে প্রতিনিয়ত, পার্বত্য চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে দরপাকড় হচ্ছে। আমরা ছাত্র আন্দোলনকে দমনের নামে আমরা দেখেছিলাম সেখানে জাতিসংঘে ব্যবহারকৃত যেখানে শান্তি রক্ষা মিশনের যে সাগরযানগুলো ব্যবহার করা হয়, সেই সাগরযানগুলো ব্যবহার করা হয়েছে ছাত্র আন্দোলনকে দমন করার জন্য। আজকে এই দেশে আমরা বসবাস করছি, এই বক্তব্যগুলো দিচ্ছি, এই বক্তব্যগুলো দেওয়ার মধ্য দিয়ে আজকে সরকার হচ্ছে আমাদেরকে সন্ত্রাসী আটকা দিয়ে থাকে। আজকে সন্ত্রাস ছাত্র সমাজকে রাজাকে আয়ু বাঁধে দেয়। আজকে এই হচ্ছে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যে দিয়ে পার্বত্য চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। সংগ্রামী বন্ধুগণ, অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে যে দরপাকড় চলছে, এই দরপাকড়ের মধ্যে দিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর কেন্দ্রীয় নেতা আনন্দ প্রকাশ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি কুণাল চাকমা সহ পার্বত্য চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের যে সকল রাজবন্দী রয়েছে, আমরা এই কোন অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে সেই সকল রাজবন্দীদের আমরা মুক্তির দাবি জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা কমিটির সংগ্রামী সভাপতি মিস্টার ক্যান্ডন দেওয়ানকে। রাজবন্দীদের মুক্তি চাই, রাজবন্দীদের মুক্তি চাই, আন্দোলনের মুক্তি চাই, মুক্তি চাই, রাজবন্দীদের মুক্তি চাই। আমরা আজকে সরকার প্রথমে আমরা যে বিক্ষোভ আমাদেরকে করছে সেই অধিকার দেয়নি সংগ্রামী বন্ধুগণ। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এই স্বৈরাচার সরকার প্রধান হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, তো আমরা জানি আজকে আমরা পাহাড় তিন সমতলে যদি এক হয়ে আন্দোলন সংগ্রাম করি তাহলে আমাদের অধিকার আমরা পাবো। সংগ্রামী বন্ধুগণ, তো আজকে পার্বত্য চট্টগ্রামে এই সরকার আমলে 1971 সাল থেকে পার্বত্য চট্টগ্রামের হচ্ছে কতনের অধিক গণহত্যা হয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, এই বিশাল এখনো আমরা পাইনি। সংগ্রামী বন্ধুগণ, তাই আমরা বলতে চাই আমাদের যে ছাত্র আন্দোলন থেকে আমরা পরিষ্কারভাবে জেনে গেছি আমাদের অধিকার পাওয়ার জন্য আমাদেরকে একতাবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করে যেতে হবে। সংগ্রামী বন্ধুগণ, যাই হোক, বক্তব্য বলার কোন অবকাশ নেই। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসেন হিউম্যান ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিস রীতা চাকমা। আমরা
একই সাথে পার্বত্য চট্টগ্রামের আছে যাদেরকে এই যে নিরীহ মানুষদেরকে হয়রানির জন্য তাদেরকে ওই যে মুখোশ সৃষ্টি করা হয়েছে, এই মুখোশের বিরুদ্ধে আমাদের সকলকে সচেতন থাকার জন্য আমি ঐক্যবদ্ধ তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম পরিচালনা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। তো সংগ্রামী বন্ধুগণ, আজকের এই সমাবেশ থেকে আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া যে সমস্ত বন্ধুরা রয়েছে এবং আপনারা যারা আমার বক্তব্য শুনছেন বিভিন্ন জায়গায় বসে দাঁড়িয়ে আপনাদের সবাইকে আবারও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে পূর্ণ স্বায়ত্ত শাসন যে লড়াই সংগ্রাম, এই লড়াই সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং এই পর্যায়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের যে সংগঠন ইউনাইটেড কিংডম ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফের অন্যতম সংগঠন অঙ্গ মারমাকে আমি তাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে এই সমাবেশ থেকে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনের সকল শহীদ সহ পার্বত্য চট্টগ্রামের পূর্ণ স্বায়ত্ত শাসনের লড়াই সংগ্রামে যারা জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি। আজকের এই সমাবেশ সুনির্দিষ্ট কারণে আমরা এখানে সমাবেশ করছি। আপনারা জানেন শেখ হাসিনা সরকার পতন হয়েছে, ছাত্র আন্দোলনের মুখে এই সরকার 15 বছর যে স্কিম রুলার চালিয়েছে পাহাড় এবং সমতলে যারা বিরোধী পক্ষ পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফকে নস্যাৎ করে দেওয়ার জন্য সবসময় তৎপর ছিল। আপনারা জানেন এই বাংলাদেশের সেনাবাহিনী অতীতের যে ইতিহাস, এই ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে পারেনি। আজকের এই খাগড়াছড়ি, দিঘি মেলা, পানছড়ি বিভিন্ন জায়গায় আমাদের যে সমাবেশ, এই সমাবেশে যে ফেসিস্ট যে প্রেতাত্মা ওই পাকিস্তানিদের দোষর আমরা যদি বলি মুক্তিযুদ্ধকালীন সময়ে যারা অন্যায়ভাবে সেই সাধারণ জনগণের পর হত্যাকাণ্ড চালিয়েছে তাদের দোষররা এখনো আমাদের এই পার্বত্য চট্টগ্রামে